মায়ের শূন্যতা, ঘর ছাড়া জীবনের যন্ত্রণা আর বারবার বাধার মুখেও যে ছেলেটা হার মানেনি ফুটবলের কাছে। প্রতিকূলতার পর প্রতিকূলতা পেরিয়ে সাইমের একটাই স্বপ্ন, একদিন গায়ে জড়াবে লাল সবুজের জার্সি। বরিশাল থেকে এমনই এক সংগ্রামী ফুটবলারের গল্প পাঠিয়েছেন হাসান সজীব। চোখের চাহনিতে স্বপ্ন, আর এই চোখে নেই শৈশবের হাসি, নেই মায়ের আদর, এই চোখে শুধু ফুটবল। সায়েম আহমেদ ছোটবেলাতেই হারিয়েছেন মাকে। মায়ের কোল নয়, তার ভাগ্যে জুটেছিল নানা বাড়ির কাজ, গরু চড়ানো, ঘরের সব খাটুনি, সবই ছিল তার দৈনন্দিন জীবন। তার মাঝে চলেছে পড়াশোনা, আর সব কাজ শেষে একটাই টান, ফুটবল। আর এই ফুটবল খেলাই ছিল তার অপরাধ। এক সময় দেখা যায় ফুটবল খেলতেছি, তারপর অনেকদিন খেলতেছি, তারপর আর কি নানা বাড়ি থেকে তারা এক সময় বলল যে তুমি ফুটবল খেললে তোমাকে আর রাখবো না এই জায়গায়। সায়েমকে নানা বাড়ি থেকে দেওয়া হয়েছিল দুটি অপশন, ফুটবল না ঘর, একসাথে দুটো নয়। ছোট সায়েম বেছে নেয় স্বপ্ন। আমি জেদ করি, তারপর বলছি যে কেন, কি হয়েছে, আমি তো সব কিছুই করি, তাদের কাজটা সব কিছু করে দিই। সব কাজ করেন? তারা গরু পালতো, তাদের গরু আসলে, মুরগি আসলে, হাঁস আসলে, সব কিছু ছিল। তারপর ওই জায়গায় সব কাজ বাজ আমি করতাম। মামা তো ভাই ছিল, ওরা ছিল, ওদেরকে নাস্তা বানাইয়ে খাওয়াইতাম। এক পর্যায়ে সব কিছু গুছিয়ে আমি তারপর প্র্যাকটিসে আসতাম। তারপরও আর কি রাখবে না তারা বাসার ভিতরে। তারপর একটা পর্যায়ে এরকম দাঁড়াইলো, বের করে দিছে বাসা দিয়ে বের করে দেওয়ার পর বাবার কাছে উঠলাম। কিন্তু বাবার কাছে গিয়েও ভালো থাকা যায়নি, কেননা বাবা তখন আরেক সংসারের মানুষ। সৎ মায়ের আচরণ আর ফুটবলের প্রতি ভালোবাসা দুটোই হয়ে ওঠে অশান্তির কারণ। শেষমেশ এখান থেকেও বের হয়ে যেতে হয় তাকে। মা আর কি বিষয়টা ভালো জানতো না, তারপরে বুঝলাম সব বিষয়, বুঝে তারপর আর কি ওইখান থেকেও বের হয়ে আসলাম। এবার আশ্রয় খালার বাড়িতে, ঘরের কাজ, নাস্তা তৈরি সবই করে সে, পড়াশোনাও চলে, আর এর ফাঁকেই ছুটে যায় ফুটবল শিখতে। কিন্তু সেখানেও ফুটবলই বাধা। আরেকবার ঘর ছাড়া হয় সায়েম, ঠিক তখনই বদলায় গল্প। জুম্মন কোচের হাত ধরে সায়েম জায়গা পায় বরিশালের সোনালী অতীত ক্লাবে। খালামণির বাসা থেকেও কিছুদিন পরে প্রায় 3 থেকে 3.5 মাস ছিলাম। তারপর ওইখানেও কাজ টাজ করতাম, অনেক কিছু করতাম। তারপর করার পর তারপর একটা পর্যায়ে ওইখান দিয়েও আর কি ফুটবল খেলার জন্য বের করে দিছি। ওর হিস্টোরি শোনার পরে তো আমি রাইখে দিছি, বলছি যে তুমি এই জায়গায় আপাতত থাকো, আর পারলে আমার বাসায় আমি চিনাই দিছি, বাসায় যাইতো, বাসায় খাইতো। এখানে থাকি, আমি এখানে থেকেই পড়াশোনা করি, এখানে একা থাকি রাত্রে। তারপর প্রতিদিন ভাইয়াদের বাসায় সাইকেল আছে আমার একটা, প্রতিদিন ভাইয়ের বাসায় যাই, এসে তারপর খাওয়া দাওয়া করি। দাদা এই যে মুরব্বীরা আছে, দাদাহারা আছে, তারা আসে, তারা আসলে পর তাদেরকে চা বানাই দিতে হয়, তাদের কি যা যা লাগে সব কিছু করে দিতে হয়, কাজ বাজ সব। আমরা পারতেছি কি ওরা একটা সাপোর্ট দিতে, যে বাসায় খাবারটা খাইতে পারতেছে, ভাত খাইতে পারতেছে 3 বেলা, এটার বাইরে তো ওরা আমি কিছু দিতে পারতেছি না। আমি একজন খেলোয়াড় হইতে চাই, ন্যাশনাল টিমে খেলতে চাই সেই জীবনে। আত্মবিশ্বাস আছে। জি। সায়েমের এই আত্মবিশ্বাসী তার চলার শক্তি, কিন্তু কতদিন সেটা টিকে থাকবে সেটাই আজ বড় প্রশ্ন। ফুটবল নেশায় তার মতো নীরবে নিভৃতে লড়াই চালিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। কেউ আলোয় আসে, কেউ হারিয়ে যায় অন্ধকারে। প্রশ্ন একটাই, স্বপ্ন দেখা কি শুধু সাহসীদের অধিকার, নাকি সায়েমদের স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব কারো আছে? যত কষ্টই হোক আমি একজন বড় খেলোয়াড় হব জীবনে। জি। হাসান সজীব, ৭১, বরিশাল।